Assalamu alaikum. Hello everyone. Good day to you all. I'm Shahed Sharkar. Welcome you all at ASP Learning Academy YouTube channel. Don't talk to me. আমার সাথে কথা বলো না। Don't disturb me. আমাকে ডিস্টার্ব করো না। Don't talk nonsense. আজে বাজে কথা বলো না। Dear viewers, কি ভাবছেন? আজকে সবগুলো বাক্য don't দিয়ে সবগুলাই মনে হচ্ছে নিষেধ। হ্যাঁ, ঠিক ধরেছেন। স্পোকেন ইংলিশ সিরিজের ধারাবাহিক ভিডিওতে আজকে আমরা কথা বলবো ফরবিডেন্স বা নিষেধাজ্ঞা নিয়ে। মাত্র দুইটি স্ট্রাকচারের মাধ্যমে আমরা শিখব কিভাবে খুব সহজেই আপনি অন্যদেরকে নিষেধ করতে পারেন। আর মনে রাখতে হবে সাধারণত ছোটদের ক্ষেত্রে অথবা সমবয়সীদের ক্ষেত্রেই কিন্তু এই নিয়মটি প্রযোজ্য। আপনার বা আমার যারা বয়সে বড় তাদের ক্ষেত্রে কিন্তু আবার সরাসরি নিষেধাজ্ঞা দেওয়া যায় না। তাহলে চলুন কথা না বাড়িয়ে দুটি স্ট্রাকচার আগে আলোচনা করে নিই। সেটি হচ্ছে নাম্বার 1, ডোন্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার বলছি, প্রথম স্ট্রাকচারটি হচ্ছে ডোন্ট এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট এক্সটেনশন জাগসি বসান। এবং 2 নম্বর স্ট্রাকচারটি হচ্ছে নেভার, নেভার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি অংশ। সো ডিয়ার ভিউয়ার্স, চলুন আমরা এখন প্র্যাকটিসে চলে যাই। ধরুন আপনি কাউকে বলছেন কখনো মিথ্যা কথা বলো না, তাহলে নিষেধটি হবে কিভাবে? ডোন্ট টেল আ লাই, ডোন্ট টেল আ লাই, মিথ্যা কথা বলো না। আবার ধরুন আপনি কাউকে বলছেন তোমার কাজ ফেলে রেখো না, ইংলিশটি হবে ডোন্ট পুট অফ ইউর ওয়ার্ক, অথবা আগামীকালকের জন্য বা পরের দিনের জন্য তোমার কাজ ফেলে রেখো না। নিষেধাজ্ঞাটি হবে এরকম, ডোন্ট পুট অফ ইউর ওয়ার্ক ফর টুমরো। অথবা আপনি কাউকে রেগে গিয়ে বলছেন আমাকে কল করো না, ইংলিশটি হবে ডোন্ট কল মি, ডোন্ট কল মি। ধরুন আপনি কাউকে বলছেন অসতর্কভাবে দৌড়িও না, এই নিষেধাজ্ঞাটি হবে ডোন্ট রান কেয়ারলেসলি, ডোন্ট রান কেয়ারলেসলি। অথবা আপনি কাউকে বলছেন বেশি স্পিডে গাড়ি চালিও না, ইংলিশটি হবে ডোন্ট ড্রাইভ ইউর কার ভেরি স্পিডিলি, ডোন্ট ড্রাইভ ইউর কার ভেরি স্পিডিলি। অথবা ধরুন আপনি কাউকে বলছেন সময় নষ্ট করো না, ইংলিশটি কী হবে? ডোন্ট ওয়াস্ট ইউর টাইম, ডোন্ট ওয়াস্ট ইউর টাইম। আপনি ধরুন কাউকে বলছেন তোমার ক্যারিয়ার ধ্বংস করো না, ইংলিশটি হবে ডোন্ট ডিস্ট্রয় ইউর ক্যারিয়ার, ডোন্ট ডিস্ট্রয় ইউর ক্যারিয়ার। অথবা আপনি কাউকে বলছেন খারাপ সঙ্গের সাথে মিশবে না, খারাপ সঙ্গের সাথে মিশবে না, ইংলিশটি হবে ডোন্ট মিক্স আপ উইথ ব্যাড কোম্পানি, ডোন্ট মিক্স আপ উইথ ব্যাড কোম্পানি। অথবা আপনি বলতে পারেন ডোন্ট মিক্স আপ উইথ ব্যাড বয়েস, ডোন্ট মিক্স আপ উইথ ব্যাড বয়েস। ধরুন আপনি কাউকে বলছেন খারাপ মানুষকে অনুসরণ করো না, ইংলিশটি হবে ডোন্ট ফলো অ্যান এভিল পারসন, ডোন্ট ফলো অ্যান এভিল পারসন। ধরুন আপনি কাউকে বলছেন পড়াশোনা অবহেলা করো না, ইংলিশটি হবে ডোন্ট অ্যাভয়েড এ স্টাডি, ডোন্ট অ্যাভয়েড ইয়োর স্টাডি। ধরুন আপনি কোনো কাজে ব্যস্ত আছেন, কেউ আপনাকে ডাকছে কিন্তু আপনি তার ডাকে সাড়া দিতে চাচ্ছেন না বা তার সাথে কথা কন্টিনিউ করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি বলবেন এখন আমার সাথে কথা বলো না, ইংলিশটি হবে ডোন্ট টক টু মি রাইট নাও, ডোন্ট টক টু মি রাইট নাও। ধরুন কেউ আপনার সামনে আজে বাজে কথা বলছে কিন্তু আপনার মোটেও ব্যাপারটি ভালো লাগছে না, সেই কথাটি আপনি কীভাবে বলবেন? ডোন্ট টক ননসেন্স, ডোন্ট টক ননসেন্স, আজে বাজে কথা বলো না। কোনো কাজে কেউ ধরুন অধৈর্য হয়ে গিয়েছে, আপনি তাকে বলবেন অধৈর্য হয়েও না, ইংলিশটি হবে ডোন্ট গেট ইমপ্যাশন্ট, ডোন্ট গেট ইমপ্যাশন্ট মানে হচ্ছে অধৈর্য হয়েও না। অথবা কেউ আপনার সামনে পাগলামি করছে, আপনি তাকে নিষেধ করছেন পাগলামি করো না, ইংলিশটি হবে ডোন্ট বি ক্রেজি, ডোন্ট বি ক্রেজি। কেউ আপনার সামনে বোকামি করছে, আপনি তাকে নিষেধ করছেন বোকামি করো না, ইংলিশটি হবে ডোন্ট বি সিলি, ডোন্ট বি সিলি, বোকামি করো না। অথবা ধরুন আপনার সামনে কেউ টেনশনে আছে, আপনি তাকে বলছেন উদ্বিগ্ন হয়েও না, উদ্বিগ্ন হয়েও না মানে হচ্ছে ডোন্ট বি ওয়ারিড অথবা ডোন্ট ওয়ারি। যদি বি বলেন তাহলে হবে ওয়ারিড, ডোন্ট বি ওয়ারিড। আর যদি সরাসরি ভার্ব দিয়ে বলেন তাহলে হবে ডোন্ট ওয়ারি। কাউকে আপনি বলছেন উত্তেজিত হয়েও না, ইংলিশটি হবে ডোন্ট বি এক্সাইটেড, ডোন্ট বি এক্সাইটেড। অথবা আপনি কাউকে বলছেন আবেগপ্রবণ হয়েও না, ইংলিশটি কী হবে?
ডোন্ট গেট ইমোশনাল, ডোন্ট গেট ইমোশনাল, আবেগপ্রবণ হয়েও না। এভাবে আপনি ডোন্ট ব্যবহারের মাধ্যমে শত শত হাজার হাজার নিষেধাজ্ঞা তৈরি করতে পারেন। এবারে আমরা শিখব নেভার ব্যবহার করার মাধ্যমে কিভাবে আপনি নিষেধাজ্ঞা দিবেন। নেভারের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং তারপর অবজেক্ট বা এক্সটেনশন শেষ অংশে আপনি যোগ করতে পারেন। তাহলে চলুন কিছু বাক্য তৈরি করে দেখাই। প্রথম বাক্যটি হচ্ছে মিথ্যা কথা বলো না, কখনো মিথ্যা কথা বলো না, নেভার টেল আ লাই। আবার ধরুন আপনি কাউকে বলছেন কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করো না, ইংলিশটি হবে নেভার মিসবিহেভ উইথ আদার্স, নেভার মিসবিহেভ উইথ আদার্স। বন্ধুরা এখানে একটি বিষয় অনেক লক্ষণীয়, সেটি হচ্ছে ডোন্ট মানে হচ্ছে সরাসরি না, আর নেভারের অর্থ হচ্ছে কখনো না। আবার বলছি, নেভারের অর্থ হচ্ছে কখনো না। ধরুন আপনি কাউকে বলছেন কখনো কারোর সাথে প্রতারণা করো না, ইংলিশটি হবে নেভার চিট উইথ এনিওয়ান, নেভার চিট উইথ এনিওয়ান, কারোর সাথে কখনো প্রতারণা করো না। আপনি ধরুন কাউকে বলছেন কখনো তোমার ভালো বন্ধুদেরকে অবহেলা করো না, ইংলিশটি হবে নেভার নেগলেক্ট ইউর গুড ফ্রেন্ডস, নেভার নেগলেক্ট ইউর গুড ফ্রেন্ডস। অথবা ধরুন আপনি কাউকে বলছেন কখনো নিজেকে ভুল পথে পরিচালিত করো না, ইংলিশটি হচ্ছে নেভার মিসগাইড ইউর সেলফ, নেভার মিসগাইড ইউর সেলফ মানে হচ্ছে কখনো নিজেকে ভুল পথে পরিচালিত করো না। আপনি ধরুন কাউকে বলছেন কখনো বাচাল হয়েও না, কারণ বাচাল লোকদেরকে মানুষ পছন্দ করে না, ইংলিশটি হবে নেভার বি টকেটিভ, নেভার বি টকেটিভ মানে হচ্ছে বাচাল হয়েও না। আবার ধরুন কাউকে বলছেন কখনো উদ্বিগ্ন হয়েও না, ইংলিশটি হচ্ছে নেভার বি ওয়ারিড, নেভার বি ওয়ারিড। আপনি কাউকে নিষেধ করছেন কখনো তোমার আত্মবিশ্বাস হারিও না, ইংলিশটি হবে নেভার লুজ ইউর কনফিডেন্স, নেভার লুজ ইউর কনফিডেন্স, কখনো তোমার আত্মবিশ্বাস হারিও না। অথবা ধরুন আপনি কাউকে বলছেন কখনো তোমার আশা ছেড়ে দিও না, কারণ আমরা জানি একটি প্রবাদ আছে বাংলায়, সংসার সাগর দুঃখ তরঙ্গের খেলা, আশাই তার একমাত্র ভেলা। এই জন্য আমরা কখনো আশা ছেড়ে দিব না। এটিকে ইংলিশে বলবেন নেভার গিভ আপ ইয়োর হোপ, কখনো আশা ছেড়ে দিও না, নেভার গিভ আপ ইয়োর হোপ, কখনো আশা ছেড়ে দিও না। আপনি ধরুন কাউকে নিষেধ করছেন তোমার শিক্ষকদের উপদেশ কখনো অবহেলা করো না, ইংলিশটি হবে নেভার ডিনাই ইয়োর টিচার্স অ্যাডভাইস। আবার বলছি নেভার ডিনাই ইয়োর টিচার্স অ্যাডভাইস, তুমি কখনো তোমার শিক্ষকদের উপদেশ এড়িয়ে চলো না। ধরুন আপনার এক বন্ধু সবসময় মানুষকে উপহাস করে, মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করে, মানুষের বিভিন্ন দুর্বলতা নিয়ে তামাশা করে, সেই ক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন নেভার মক এট এনিওয়ান, কাউকে তুচ্ছ করো না, অথবা কাউকে নিয়ে তামাশা করো না, অথবা কাউকে নিয়ে ঠাট্টা করো না। ধরুন আপনি কাউকে বলছেন কখনো অন্যের উপর নির্ভর করো না, ইংলিশটি কী হবে নেভার ডিপেন্ড অন আদার্স, নেভার ডিপেন্ড অন আদার্স মানে অন্যের উপর নির্ভর করো না। আবার আপনি ধরুন কাউকে নিষেধ করছেন কখনো তোমার শেখা বন্ধ করে দিও না, ইংলিশটি অনেক পরিচিত একটি বাক্য, সেটি হচ্ছে নেভার স্টপ লার্নিং, নেভার স্টপ লার্নিং, কখনো তোমার শেখা বন্ধ করে দিও না, কারণ শেখার কোনো শেষ নেই, দেয়ার ইজ নো এন্ড অফ লার্নিং, সো নেভার স্টপ লার্নিং। সো ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করতে চাই নেভার স্টপ লার্নিং অ্যান্ড নেভার স্টপ ওয়াচিং আওয়ার ভিডিওস অ্যান্ড নেভার স্টপ শেয়ারিং আওয়ার ভিডিওস। ডিয়ার ভিউয়ার্স, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বাস্তব জীবনে বিভিন্ন সিচুয়েশনে নিষেধাজ্ঞা দেওয়া যায়, এরকম ক্ষেত্রে এই দুইটি স্ট্রাকচারের ব্যবহারের মাধ্যমে নেভার এবং ডোন্ট, এই দুইটি স্ট্রাকচার ব্যবহারের মাধ্যমে বিভিন্ন বাক্য তৈরি করে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর SM লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার অন্য বন্ধুরাও উপকৃত হয়। হোপ টু মিট ইউ অ্যাগেন উইথ অ্যানাদার ইন্টারেস্টিং এপিসোড অফ স্পোকেন ইংলিশ। টিল দেন, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ।